নমস্কার, আমি দেবলীনা। আমার চ্যানেল সিম্পল লিনাতে আপনাদের আরও একবার স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করতে চলেছি। আরও একটা নতুন বছরের শুরু। পুরো বছরটা যেন প্রত্যেকের খুব ভালোভাবে কাটে, ভেঙে পড়লেও আমরা যেন আবারও নতুন করে সবটা শুরু করতে পারি। আজকের দিনে মা কাম্মারা ভোরবেলা থেকে উঠে পুজোর জোগাড়জান্তি শুরু করে দেয়। প্রত্যেক বছরই এই দিনে আমাদের বাড়িতে লক্ষ্মী গণেশ পুজো হয়। আর আজকের দিনের স্পেশাল প্রসাদ হলো লাড্ডু, আর তার সাথে লুচি, পায়েস, মিষ্টি এগুলো তো আছেই। আজকে আমি ঠিক করেছি আমার ঠাকুরের আসনে বাবাকে বসাবো। বাবার একটা মূর্তি ছিল, কিন্তু ভিভান যখন এসেছিল তখন ভেঙে দিয়েছিল, তারপর থেকে আর বসানোই হয় না। তাই মাকে আগে থেকেই বলে রেখেছিলাম মূর্তিটা কিনে আনতে, একটা ভালো দিন দেখে বাবাকে বসাবো আসনে। কত দিন ধরে আসনে বাবা নেই, আসনটা একদম খালি খালি লাগতো। আজ একদম মন ভরে বাবার সব পছন্দের ফুল দিয়ে বাবাকে সাজিয়ে দেব। তোমরা হয়তো আগেকার ব্লগে শুনে থাকবে, ফার্স্টেই যে সরস্বতী ঠাকুরটা দেখছো আমি একদম ছোটবেলায় মেলা থেকে কিনে প্রথম আসনে পেতে ঠাকুর পুজো শুরু করি। সেখান থেকে আজ এত ঠাকুর হয়ে যায়, আর তারপর থেকে স্নান করে উঠে তাদের পায়ে ফুল দিতে আমি কখনো ভুলি না। পুজো দিয়ে উঠেই দেখি বাইরে ঢাকের আওয়াজ, পাড়ার বাচ্চারা সব এসেছে সেজে। ওরা এইভাবে প্রত্যেক বাড়ি বাড়ি যাবে আর নাচ দেখাবে আর পয়সা তুলবে, এটাই ওদের মজা আজকের দিনে। আর সন্ধ্যার পর আজকের দিনে আমাদের প্রতিবার প্ল্যান থাকে সব কাজিনরা মিলে ঘুরতে যাওয়ার। আর এই গরমে কোথায় বা যাব, আমরা প্রতিবারই ঠিক করি কোনো নতুন নতুন রেস্টুরেন্টে এক্সপ্লোর করতে যাব। আর যতবারই সেই প্ল্যান করি না কেন প্রতিবারই গিয়ে দেখি পুরো বুক, কোথাও জায়গা পায় না, আবার ফিরে চলে আসতে হয় বাইরে থেকে কোনো আইসক্রিম, কোল্ড ড্রিঙ্কস কিছু একটা খেয়ে। কিন্তু এইবার যে আমরা এসেই জায়গা পেয়ে যাব এটা আমাদের একটা বিরাট ভাগ্যের ব্যাপার। কিন্তু এই রেস্টুরেন্টটাই রুফটপও আছে, আমরা ভেবেছিলাম রুফটপেই বসবো, কিন্তু সেইটা বুক, সেখানে আর জায়গা পাইনি। আর লাইন দেওয়া মানে 1-1.5 ঘন্টা লাইন, সেটা কখনোই সম্ভব না। এবার আমরা মেনু কার্ড নিয়ে বসেছি। মেনু কার্ডে সব খাবারের দাম দেখে আমাদের তো মাথায় ঘুরে যাচ্ছে। মানছি এটা একটা 4 স্টার হোটেল, কিন্তু এখানে সব কিছুরই দামটা এতটাই অতিরিক্ত। আমাদের মেনু কার্ডে সব কিছুর দাম দেখে এটাই মনে হলো বেগনিটা বোধহয় ওনারা ভুল করে একটু দামটা কম রেখে ফেলেছেন। 1 পিস বেগনির দাম হচ্ছে 99। তাই আমরা একটু মজা আর কি করছিলাম যে হ্যাঁ ওনাদেরকে একটু ডেকে মনে করিয়ে দিই বেগনির দামটা আর একটু বাড়িয়ে রাখতে হতো। এইবার আপনাদের 4 স্টার হোটেলের অ্যারেঞ্জমেন্ট দেখায়। এনারা এখানে প্লাস্টিকের গ্লাস দিয়েছেন, কিন্তু পয়লা বৈশাখ উপলক্ষে তারা মেনু কার্ডটা চেঞ্জ করতে কিন্তু ভোলেনি। মেনু কার্ডটা চেঞ্জ করে এনারা প্রত্যেকটা খাবারের আরো বেশি দাম বাড়িয়ে রেখেছেন। এই ব্যাপারটা আমাদের প্রত্যেকেরই একটু অকওয়ার্ডই লেগেছে। কাতলা মাছের বন্ধনটা কর, এবার ওইদিকে নে, ওকে কাতলা মাছের বন্ধন, তারপরে অনন্ত প্রেম জড়িয়ে ধর, চিংড়ি সুন্দরী। এখানে আমাদের একটু কবিতা পড়ে শোনাচ্ছে মনীষা শাহ। আমাদের খাবার আস্তে আস্তে, আপনারা কি শুনবেন? নববর্ষে রাম ছুটি পেয়েছি, করবে শুধু ফুর্তি, আম পারবে, জাম পারবে, করবে মাঝে আজকে সে আর থাকবে না, জয়দেবের মাঝে। এখানে মেনু কার্ডে খাবারের যে হেডিংগুলো করা হয়েছে সেগুলোই বোন অ্যাক্টিং করে করে দেখাচ্ছে। আমরা কোথাও একসাথে বেরোলে এভাবেই হাসি মজাক করি, আর আমরা এই কজন কোথাও একসাথে বেরালে এমন কিছু আমাদের চোখের সামনে ঘটে বা ঘটবে যে আমরা টপিক খুঁজেই পেয়ে যাই হাসি মজা করার। আমাদের নতুন করে কিছু বানাতে হয় না। আমরা ফার্স্টে অর্ডার করেছিলাম চিকেন তন্দুরি, এটাই আমাদের রিজনেবল মনে হয়েছিল। আর খাবারটা সার্ভ করেছিল প্রায় 1.5 ঘন্টা পর। আর এই জিনিসটা কেন দিয়েছে সেই কারণটা আমরা খুঁজে পাচ্ছিলাম না। তারপরে বুঝলাম হ্যাঁ ডেকোরেশনের জন্য এটা দিয়েছে। কিন্তু হ্যাঁ এটা বলতেই হবে খাবারের কোয়ালিটি একদম পারফেক্ট ছিল, আর তার সাথে খাবারের টেস্টটাও দারুণ ছিল। প্রিয়াঙ্কা দিদি ভালো, আর অনেকক্ষণ ওয়েট করার পরে ভালো খেতে। এই টাকা একটু ভালো। আর আমরা অর্ডার করেছিলাম 3 প্লেট মাটন বিরিয়ানি। খাবারের টেস্টগুলো সত্যিই ভালো ছিল, কিন্তু প্রত্যেকটা খাবারই ভীষণ ডিলে করে আসছিল, যার জন্য আর ওয়েট করা যাচ্ছিল না। কোয়ান্টিটিটা বেশ অনেকটাই ছিল, আমরা একটা থেকে দুজন করে খেয়েছি। আজ অনেক দিন পর সবাই মিলে একটা আউটিংয়ে বেরোলাম, তার সাথে এত মজা হলো। সত্যি আজকের দিনটা ভীষণ ভালো কাটলো আমাদের।
এবার চলো তোমাদেরকে রুফটপ থেকে ঘুরিয়ে নিয়ে আসি, তার সাথে আমরাও ঘুরে আসি। আমরা তো আজকে ফার্স্ট টাইমই আসলাম এই রেস্টুরেন্টটায়। যদিও বুনু এসেছে সরস্বতী পুজোতে ওর ফ্রেন্ডদের সাথে, বুনুর এটা সেকেন্ড টাইম। আর আমাদের শহরটা দেখো কি সুন্দর রাতের বেলায় শান্ত স্নিগ্ধ লাগছে দেখতে। আর এইদিকে তো বিভিন্ন পোজে বিভিন্ন জায়গায় ফটো সেশন হচ্ছে, আমিও একটু ফটো তুলে আসি যাই। বাড়ি আসতে না আসতেই আমার সবচেয়ে কাছের মানুষের থেকে পাওয়া বহু প্রতীক্ষিত একটা গিফট নিয়ে বসে পড়েছি ওপেন করতে। বার্থডে গিফট উপলক্ষে এটাও আমাকে দিয়েছিল ডিসেম্বরে। আমি এই পার্সেলটা হাতে পেয়েছি, কিন্তু এতদিনেও ওপেন করেই উঠতে পারিনি। হ্যাঁ, ওপেন করতে পারতাম, আসার সাথে সাথেই খুব ইচ্ছা করছিল ওপেন করতে, কিন্তু সেই সময় দিদিরা ছিল আর সেই সময় তাই করে উঠতে পারিনি। থ্যাংক ইউ নাজিমা, খুব সুন্দর হয়েছে বার্থডে গিফটটা। আসলে আমি এই গিফটটা ওপেন করার সময় ভিডিও করব জন্যই করে ওঠা হয়নি ওপেনটা। সুন্দর করে সেজে গুজে বসে ওপেন করব, আর সেই ওপেনটা করতে করতে আমার প্রায় এতগুলো মাস পার হয়ে গেল। ও তো ভীষণ রেগে পুরো ফায়ার হয়ে আছে। ও বলেছে ও গিফটটা আর ওপেনই করতে হবে না, ছুঁড়ে ফেলে দে। আমি পরে বলছি কোনটা কখনকার ছবি। হ্যাপি বার্থডে, সুন্দর এই ভুবনে সুন্দরতম জীবন হোক তোমার, পূরণ হোক প্রতিটি স্বপ্ন প্রতিটি আশা, বেঁচে থাকো 1000 বছর। বাহ, লেখাটা খুব সুন্দর। এবার তোমাদেরকে এক এক করে বলি কোনটা কোন সময়ের ছবি। ফার্স্টে যে ছবিটা দেখছো এটা 2019-এ পূজা দিদির বিয়ের দিনের ছবি। এখানে আবার আমার বার্থডেটা কি সুন্দর পয়েন্ট আউট করে দিয়েছে। আর রেড শাড়ি পরাটা হলো 2017 দুর্গাপুজোর সময়ের অষ্টমীর দিনের ছবি। আর এখানে আমাদের 4 মূর্তির যে ফটোটা দেখছো এটা হলো লাস্ট আমাদের 4 জনের একসাথে কাটানো সরস্বতী পুজোর ছবি। এটা হলো 2022-এর সরস্বতী পুজো। আর এই হোয়াইট কুর্তি পরা ছবিটা নাজিমাদের ফ্ল্যাটের ছাদে তোলা। আমি সেবার প্রথম নাজিমাদের ফ্ল্যাটে গিয়েছিলাম। না, ফ্ল্যাটে ফার্স্ট যাইনি, কিন্তু সেইবারই ফার্স্ট সকাল থেকে রাত পর্যন্ত ছিলাম ওর ফ্ল্যাটে। আর দুজনেই যে টুইন্স সেজে ফটোটা তুলেছি এটা নাজিমার শ্বশুর বাড়িতে তোলা। আর এই নিচের ফার্স্ট ছবিটা রাজ, আমি, বুনু, নাজিমা 4 জন মিলে গিয়েছিলাম একটা ক্যাফেতে। আর এই ছবিটা আমার ভীষণ একটা প্রিয় ছবি। এটা ক্লাস 11-এ পড়ি তখন আমরা, তখনই নাজিমার সাথে ফার্স্ট আলাপ। এটা নাজিমার বাড়িতে ওর জন্মদিনে। তারপরের ছবিটা হলো স্কোয়ার ফিল্ডে। এটা আমরা গিয়েছিলাম এইচএসের রেজাল্টের আগের দিন সন্ধ্যাবেলায় সবাই মিলে ঘুরতে। আর শেষের ছবিটা হলো ক্লাস 12-এর ফেয়ারওয়েলে আমাদের বাড়ির ছাদের ছবি। আবারও বলছি থ্যাংক ইউ এত সুন্দর একটা গিফট মাথা থেকে বের করে দেওয়ার জন্য। সত্যি আমার গিফটটা ভীষণ পছন্দ হয়েছে। আর সব থেকে বড় কথা হলো এই গিফটটা আমার কাছে খুব মেমোরেবল হয়ে থাকবে। এবার তাড়াতাড়ি চলো তোমাদেরকে আজকের সবচেয়ে বড় আকর্ষণটা দেখাই। বোনেই টাই চেনটা কিনেছে ওর জন্য। আমি যেই দোকান থেকে কানের দুল কিনেছিলাম সেখান থেকেই নিয়েছে, গিনি ইম্পেরিয়াম থেকে। টাই চেনটা ভীষণ সুন্দর লাগছে, লকেটে মাছের ডিজাইন করা। আমার তো খুব পছন্দ হয়েছে। আর আজ যেহেতু পয়লা বৈশাখ ছিল তাই মেকিং চার্জের উপর অনেকটাই ছাড় ছিল। আর তার সাথে একটা গিফটও দিয়েছে, ছোট্ট একটা গোল্ড কয়েন দিয়েছে। তোমরাও কমেন্টে জানিও তোমাদের টাই চেনের ডিজাইনটা পছন্দ হয়েছে কিনা। তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। তোমাদের যদি ব্লগটা ভালো লেগে থাকে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবে, সাবস্ক্রাইব করতে ভুলবে না। আবার দেখা হচ্ছে নতুন কোনো ব্লগ নিয়ে।